প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে বামে রেখে একটা কদম্ব বৃক্ষমূলে বসে আছে। হঠাৎ গোবিন্দ রাধারানীকে জিজ্ঞাসা করল, রাধে রাধে, তুমি যখন ওই ব্রজের পথে পথে যাও, বৃন্দাবনের পথে পথে যাও, আর আর ব্রজবাসী যখন তোমায় দেখে বলে ওই দেখে কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে, রাধে রাধে তোমার দুঃখ হয় না? রাধে রাধে তোমার কষ্ট হয় না? প্রভু প্রভু গো, এই মধুপুরে এই ব্রজধামে আমার কি কষ্ট বলো? এই দুঃখ কলঙ্ক কষ্ট এ তো আমার চিরজনমের সাথী, চিরজনমের সাথী। প্রভু, তুমি সব কিছু জেনেও যখন শুনতে চাইছো, তখন শোনো। সত্যযুগে আমি ছিলাম সত্যনারায়ণী, দুর্বাসা মুনির অভিশাপে হয়েছিলাম মর্তবাসিনী। ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্রের ঘরণী, কৈকেয়ীর অভিশাপে হয়েছিলাম বন্যচারিণী। আজ দেখো দাপুরে আমি আয়ান ঘরণী, কিন্তু বৃন্দাবনের সবাই আমায় বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তো প্রভু, দুঃখ কলঙ্ক কষ্ট যার চিরজনমের সাথে, তারই দাপর যুগে একা কি দুঃখ হবে বলো? তবে একটা সত্যি কথা বলবো প্রাণনাথ, জানো আমি যখন ওই ব্রজের পথে পথে যাই, আর ব্রজবাসী যখন আমায় দেখে বলে ওই দেখে কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে, সত্যি কথা বলতে আমার কোনো দুঃখ হয় না গো প্রভু, কোনো দুঃখ হয় না। কেন জানো? ওরা শুধু তো আমায় কলঙ্কিনী বলে না, কলঙ্কিনী কথাটা বলার আগে যখন এই কৃষ্ণ শব্দটা জুড়ে দেয়, তখন আমার সব কলঙ্ক দূরীভূত হয়ে যায়, প্রাণনাথ, সব কলঙ্ক দূরীভূত হয়ে যায়। কিন্তু রাধে আমার জন্য তো তোমাকে এই কলঙ্কিনী কথাটা শুনতে হয় বলো? এর জন্য আমি যদি তোমায় কিছু দেব বলি, তুমি তা নেবে রাধে? ভালোবেসে তুমি যদি আমায় কিছু দিতে চাও, আমি কেমন করে না করি বলো তো? তবে আমার একটা চাওয়ার আছে, আমার একটা কামনা আছে, আমার একটা বাসনা আছে। বলো রাধে, কি চাও তুমি? শুনবে? শোনো তবে। বধূ হে ও বধূ, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি। প্রাণে বধূ হে কি আর বলিব আমি, কি আর বলিব আমি। বধূ হে বধূ কি আর চাহিব আমি, কি আর চাহিব আমি। বধূ হে ইয়ার চাহিব আমি, ইয়ার চাহিব আমি। শুধু জীবনে মরণে জনমে জনমে, শুধু জীবনে মরণে, প্রাণে বধূ হে আমার চাওয়ার মতো কিছুই না, কিছু না। জীবনে মরণে জনমে জনমে, শুধু জীবনে
জনমে জনমে। প্রাণনাথ হয় তুমি, কি আর চাহিব আমি। ও বধূ জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি। কি আর চাহিব আমি। তোমারি চরণ আমার পরাণে, বাঁধিলাম প্রেমের ফাঁসি। বধূ তোমারি চরণে আমারি পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। বধূ তোমারি চরণ আমার পরাণে, বাঁধিলাম প্রেমের ফাঁসি। বধূ তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। আমি সব সমর্পিয়া এক মন হইয়া, নিশ্চয় হজিলাম দাসে। আমি সব সমর্পিয়া এক মন হইয়াম, নিশ্চয় হইলাম দাসী। আমি সব সমর্পিয়া এক মন হইয়া, নিশ্চয় হজিলাম দাসে। আমি সব সমর্পিয়া এক মন হইয়া, নিশ্চয় হইলাম দাসী। প্রভু প্রভু, যেজন কৃষ্ণ ধনে ধনী হয়, তার কি অন্য ধনের প্রয়োজন পড়ে? পড়ে না তো। তুমি তো আমার কৃষ্ণ বলো। আমি তোমার কাছে কিচ্ছু চাই না। আর তোমার কাছে আমি চাইবার মতো কি আছে বলো? আমি তো আমার পরাণটাই তোমার চরণে সমর্পণ করে দিয়েছি। আমি আর সেখান থেকে ফিরতে চাই না প্রভু। তাই বারবার করে প্রভুকে নিবেদন করছে, আমার চাওয়ার মতো কিছু নাই গো। আমার চাওয়ার মতো কিছু নাই গো। আমার চাওয়ার মতো কিছু নাই গো। আমার যাওয়ার মতো কিছু নাই গো। যেন জনমে জনমে পাশে পাই গো। আমি তোমার মতো আমার কিছুই নাই গো। যেন জীবনে মরণে পাশে পাই গো। যাওয়ার মতো কিছু নাই গো। প্রভু প্রভু, আমার চাওয়ার মতো কিচ্ছু নাই, জানো, কিচ্ছু নাই। তবে তুমি আমার একটা মনোবাসনা পূরণ করবে প্রভু। এটা তো দাপর্য। তুমি কৃষ্ণ, আমি রাধা। এ যুগে আমার মনোবাসনা পূরণ করার দরকার নাই। তবে তুমি যখন ওই কলিকালে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হবে, নদিয়ার মাটিতে অবতীর্ণ হবে, তখন তুমি আমার মনের বাসনা পূরণ করে দিও। বলো রাধে, কি তোমার মনের বাসনা? প্রভু, আমি তোমার উপরে থাকিব, তুমি আমার ভেতরে থাকিবে, নদিয়ায় যাইব আমি। কেন জানো? তুমি যখন ওই শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হবে, তোমার বহিঃকান্তিতে আমি থাকব, আর অন্তে থাকবে তুমি। কেন জানো? তুমি যখন ওই নদিয়ার মাটিতে সমগ্র কলির বাসীকে ওই মধুমাখা কৃষ্ণ নামটা দেবে আর ধুলায় গড়াগড়ি খাবে, তখন তোমার ওই কোমলঙ্গে যেন কোনো আঘাত না লাগে, সেজন্য আমি তোমার উপরে থাকিব। কত সুন্দর করে বলছে দেখুন, যেদিন হা কৃষ্ণ বলিয়া যখন হা কৃষ্ণ বলিয়া ধুলাতে লুটাবে, ও হা কৃষ্ণ বলিয়া তুমি যখন হা কৃষ্ণ বলে এই ধুলায় গড়াগড়ি দেবে, তখন তোমার এই কোমল অঙ্গে যেন কোনো আঘাত না লাগে, সেজন্য আমি তোমার বাহিরে ও গো প্রাণনা
আমি তোমায় বিনে কিছু জানি না। জানি না যখন হ্যাঁ কৃষ্ণ বলিয়া আবার ধুলাতে লুটাবে, তখন বক্ষে জড়াব আমি, বক্ষে জড়াবো আমি। সেদিন দুজে মিলে এক হব, দুয়ে মিলে এক হব, সেদিন দুজে মিলে এক হব, সেদিন দুয়ে মিলে এক হব। যেদিন নদিয়ায় তুমি গৌর হবে, সেদিন দুয়ে মিলে এক হব, যেদিন সচি গর্ভ মাঝে উদয় হবে, দুয়ে মিলে এক হব। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বলে গেছেন, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুই মিলে কলিতে হইল চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে এক হইলা ঠাই। তাহলে কেউ যদি গৌরহরির নাম করে তাহলে একসাথে দুটো নাম হয়ে যায়, রাধা আর কৃষ্ণের। এদিকে আজ গৌরহরি করছেন কি না, 24 বৎসর শেষে যেই মাঘ মাস তার শুক্লপক্ষে গুরুদেব কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করে মায়ের কথাকে মর্যাদা দেওয়ার জন্য চলে গিয়েছেন কোথায়? নীলাচলে। নীলাচলে আছেন কোথায়? একটা গম্ভীরার মধ্যে আছে। এখন যেগুলোকে আমরা বলি হোটেল, সেই গম্ভীরার মধ্যে আছেন কাদের সাথে আছেন? স্বরূপ দামোদরের সাথে আছেন, রায় রামানন্দের সাথে আছেন। এই স্বরূপ দামোদরটি কে মা? যিনি ছিলেন ব্রজের সখী ললিতা। আর রায় রামানন্দটিকে, যিনি ব্রজের বিশাখা সখী, অপরূপভাবে তারা বিভাবিত। তো পুরীধামের মধ্যে ওই গম্ভীরার মধ্যে যখন থাকতেন তখন মহাপ্রভু নিয়মিত এই দুটি গ্রন্থ শ্রবণ করতেন, আস্বাদন করতেন। কি কি? এক, জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দম কাব্য, আর দুই, বিল্লমঙ্গল বিরচিত শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ। আজকে ভাবাবেশে গৌরহরি আমার রায় রামানন্দকে ডেকে বলছে, ওগো রায় রামানন্দ, ওগো স্বরূপ দামোদর, শোনো শোনো রামানন্দ, আমার মনের অভিলাষ গীত গোবিন্দের কথা একবার করো প্রকাশ। শোনো শোনো রামানন্দ, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার মনের গীত গোবিন্দের কথা করহ প্রকাশ। শোনো শোনো রামানন্দ, আমার মনের অভিলাষ গীত গোবিন্দের কথা করহ প্রকাশ। শোনো শোনো রামানন্দ করয় অভিলাষ, গীত গোবিন্দের কথা
করো গো প্রকাশ কৃপা করে আমায় বলো, ওগো কৃপা করে আমায় বলো, একবার কৃপা করে আমায় বলো, কৃপা করে আমায় বলো ওই গীত গোবিন্দের কথা, কৃপা করে আমায় বলো, ওই গীত গোবিন্দের কথা। কৃপা করে আমায় বলো। প্রভু, তোমাকে 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 আমি গীত গোবিন্দম শোনাবো, তোমাকে আমি গীত গোবিন্দম আস্বাদন করাবো, কিন্তু কি করে প্রভু? তোমার লীলা, তোমার কথা তোমাকেই শ্রবণ করানো এত বড় কঠিন কাজ। তবে একটা কথা ঠিক প্রভু, যে যে ভগবান কখনোই তার নিজের কথা নিজে প্রচার করতে ভালোবাসেন না। কোনো ভক্ত যদি ভগবানের গুণকীর্তন গায়, তখনই তো ভগবান সবথেকে বেশি আনন্দিত হন। তাই প্রভু প্রভু আমি তোমাকে গীত গোবিন্দম আস্বাদন করাবো। তাই আস্বাদন করানোর পূর্বে স্বরূপ দামোদর রায় রামানন্দ প্রভুকে নিবেদন করে বলে বলছে, প্রভু শোনো শোনো প্রভু আমার, ওগো দয়াময়, জয়দেব লিখলেন গীত গোবিন্দ পরম মহিমাময়। শোনো শোনো ওগো প্রভু, ওগো দয়াময়, জয়দেব লিখলেন গীত গোবিন্দ পরম প্রেমময়। শোনো শোনো প্রভু আমার আমার আমার, ওগো দয়াময়, জয়দেব লিখলেন গীত গোবিন্দ পরম প্রেমময়। শোনো শোনো আমার প্রভু 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 প্রভু, শোনো দয়া জয়দেব লিখলেন গীত গোবিন্দ, ও যে পরম প্রেমময়। প্রভু গীত গোবিন্দম তো আর যাত্রার কথা নয়, গীত গোবিন্দম কার কথা? রাধা কৃষ্ণের কথা। তাই রামানন্দ বারবার করে নিবেদন করে বলছে, প্রভু এ তো তোমার কথা, যার প্রতি গীতে গোবিন্দ আছে, যার প্রতি গীতে গোবিন্দ আছে, যার প্রতি গীতে গোবিন্দ আছে, যার প্রতি গীতে গোবিন্দ আছে। প্রভু যার প্রতি গীতে গোবিন্দ আছে, আর গোবিন্দ মানে তুমি আছো প্রভু, প্রতি গীতে গোবিন্দ আছে, গোবিন্দ মানে তুমি যার আছো। প্রতি গীতে গোবিন্দ আছে। তাই রায় রামানন্দ সুন্দর করে পাঠ শুরু করেছেন। গীত গোবিন্দম আস্বাদন করতে 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 গৌরহরি ভাবের মধ্যে বিভাবিত হল, সারা শরীর অবশ হয়ে এলো, পুলকিত হলো, সর্বঙ্গ চিৎকার করে বলে উঠল, বলো বলো রামানন্দ রামানন্দ, বারংবার বলো গীত গোবিন্দ, গীত গোবিন্দ, ও গো স্বরূপ দামোদর, ও গো সর্বদামোদর, পুনরায় বলো
গীত গোবিন্দ গীত গোবিন্দ। গীত গোবিন্দ মাস্বাদন করতে 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 মহাপ্রভু অচৈতন্য হয়ে গেল। ভক্তরা মহাপ্রভুর চেতনা ফেরানোর জন্য খোল করতাল ধ্বনি একত্র করে নামের ধনুশুরি করেছে। কোন নাম গাইছে? 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেমনভাবে গাইছে? হরে কৃষ্ণ উলুধ্বনি মায়েরা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে করতা দিতে দিতে হরে রাম 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 হরে পিছনে মায়েরা। হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। যেই না খোল করতাল ধ্বনি একত্র করে নামের ধ্বনি করলো, অমনি আমার গৌর হরির চেতনা ফিরল। এদিকে পদকর্তা মহাজন কলম দিলেন, ও কি বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত জোড় হাত। ও কি বাসুদেব ঘোষ কহে করি জোড়হাত বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত জোড় হাত। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত। যেই গোটা সেই তো কৃষ্ণ, সেই তো জগন্নাথ। যেই গোটা সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত জোড় হাত। বাসুদেব ঘোষ কহে। এতক্ষণ আমরা ছিলাম ধামনগর।